নমস্কার বন্ধুরা, আমি আকাশ আর তোমরা দেখছো এলকেআর গার্ডেন। তো আমার বাগানে আজকে চারটে নতুন সদস্য এসেছে। সদস্যগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে লেবু গাছটা দেখছো, এটা বাতাবি লেবুর একটা জাত, অ্যাসেম্বলি বাতাবি। 12 মাসে বাতাবি হয়, খুবই মিষ্টি হয় এটা। আর এরকম আরো 3টে গাছ রয়েছে, গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই গাছটা দেখতে পাচ্ছ, এখানে তুলসী গাছ রয়েছে, এটা সরিয়ে দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা অরেঞ্জের ভ্যারাইটি, মোরো ব্লাড অরেঞ্জ। ভেতরটা লাল রঙের, রসটা একদম রক্তের মতো লাল হয়ে থাকে, খুব ভালো খেতে, মিষ্টি হয়। এটা দেখতে পাচ্ছ, এটা একটা মিষ্টি আতার ভ্যারাইটি। আতা দু রকমের হয়, একটা নোনা আতা হয়, একটা মিষ্টি আতা। এটা মিষ্টি আতার ভ্যারাইটি। দেখো গাছে ফুল চলে এসছে। আর এটা হচ্ছে গোল্ডেন আতা। আরেকটা পাওয়া যায় রেড আতা বলে, দুটোই খুব ভালো খেতে। আমি আপাতত গোল্ডেন আতাটা এনেছি। এটা হচ্ছে থাই অল টাইম মিষ্টি কামরাঙা। এটা 12 মাস ফল দেয়। আর ফলগুলো প্রায় আমার হাতের সাইজের বড় হয়ে যায়। এতে খুব ভালো হয়, মানে খুবই মিষ্টি হয় ফলটা। অন্যান্য কামরাঙায় যেমন একটু টক ভাব থাকে, কিন্তু এটাতে একদমই টক ভাব থাকে না, খুব ভালো খেতে কামরাঙাটা। এই যে চারটে গাছ দেখালাম, আমি চারটে গাছের একটা আমি কিনিনি। গাছগুলো গোড়াটা দেখলে বুঝতে পারবে, দেখো ক্যারির মধ্যে রয়েছে। এটা আসলে এক জায়গায় টবের মধ্যেই রাখা ছিল, আমি সেখান থেকে তুলে মাটি ঝরিয়ে নিয়ে এসেছি। এই গাছগুলো আসলে আমার একটা ভাইয়ের কাছে ছিল, ওর বড় বাগান রয়েছে। ফল গাছও রয়েছে, বেশ কিছু ফুল গাছ রয়েছে। ওর স্পেশালি ওর জবার ভ্যারাইটি রয়েছে, কিছু হাইব্রিড জবা রয়েছে। তো ও রিসেন্টলি বাড়ির বাইরে চলে যাওয়ার জন্য গাছগুলোর যত্ন করতে পারবে না, তাই আমাকে বেশ কিছু গাছ দিয়ে দিয়েছে, আরো কিছু গাছ আনবো। এই গাছগুলোর বয়স মোটামুটি 2 বছরের মতো হলো। বাইরে থেকে যখন এনেছিল খুব ছোট ছোট এনেছিল, নিজের হাতে বড় করেছে। ভিডিওটা করার মেইনলি কারণ হচ্ছে ওর কাছে বেশ কিছু এখনো জবার ভ্যারাইটি রয়েছে। আর ফুলের অতটা ঝোঁক নেই, তার জন্য ফুল গাছগুলো আনিনি। ওর জবার যত রকমের ভ্যারাইটি রয়েছে, প্রায় 20-25টার উপর ভ্যারাইটি রয়েছে। প্রত্যেকটা হাইব্রিড জবা, খুব সুন্দর কালার। আমি পারলে ছবিগুলো ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যদি তোমাদের এরকম কোনো গাছ লাগে, গাছগুলোর বয়স 1.5 থেকে 2.5 বছরের মধ্যে রয়েছে প্রত্যেকটা গাছ। তোমাদের যেরকম বড় বড় গাছ লাগে আমাকে কমেন্টসে জানিও, খুব অল্প প্রাইসেও দিয়ে দিচ্ছে গাছগুলো। তোমরা যদি কেউ নিতে চাও আমাকে জানিও। আর যদি তোমরা ওই বড় গাছগুলোর ছোট চারা চাও, তাও বানিয়ে রেখেছে, সেগুলোও দিয়ে দেবে খুব অল্প প্রাইসে। তো চলো এবার গাছগুলো নিয়ে পড়া যাক। চারটে গাছকে আমি কালকে রাতেই নিয়ে এসেছি, তবে ভিডিও করবো বলে আমি সকাল অব্দি ওয়েট করছিলাম। এখন সকাল সকাল ভিডিওটা করার জন্য চলে এলাম। চারটে গাছের মধ্যে একটাকে আমি রিপোর্টিং করে দেখাচ্ছি। আর যেহেতু গাছের শেকড় বহুত কাটা পড়েছে, অনেক দূর থেকে এসে ট্রাভেলিং করেছে, তো গাছগুলোর ওপর কিছু যত্ন করতে হবে, কিছু কেয়ার করতে হবে। তো গাছটা লাগানোর পর সেগুলো আমি বলে দেবো। আপাতত একটা গাছ আমি পটিং করে দেখিয়ে দিচ্ছি। এই মাটিটা তৈরি করে নিচ্ছি। এর আগে যে সাদা জামের ভিডিওটা রিপোর্টিং করেছিলাম, সেই সময় যে মাটিটা ছিল সেই মাটিটা, এটা কিছুটা মাটি এক্সট্রা ছিল, সেই মাটিটা দিয়ে এখন রিপোর্ট করব। মাটি একই রকম ভাবে তোমরা তৈরি করে নেবে। যদি ভিডিওটা না দেখে থাকো, আগের ভিডিওটা গিয়ে দেখে নাও। সবার প্রথমে নিজের যে ফুটোগুলো রয়েছে সেগুলো খোলামকুচি দিয়ে ঢেকে নেবো। এই যে টপ ভাঙা রয়েছে, এরকম টপ ভাঙা দিয়ে তোমরা প্রথমে ফুটোগুলোকে ঢেকে নেবে। এরপর বালি দিয়ে এগুলোকে পুরোটা ঢেকে দেবো। 1 ইঞ্চি লেয়ারের বালি দিয়ে দেবো। এবার কিছুটা মাটি দিয়ে দিই। ভালো করে মাটিটা চেপে দেবে, যাতে ভেতরে কোনো হাওয়ার গ্যাপ না থেকে যায়। এবার ফুটবলটাকে সাবধানে বালতির মধ্যে বসিয়ে নেবো। এবার মাটি দিয়ে পুরোটুকু ভর্তি করে দেবো। ভালো করে চেপে চেপে দেবে, যেন ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে, তাহলে এয়ার গ্যাপে জল জমলে ফাঙ্গাস ধরতে পারে। রিপোর্টিং কমপ্লিট। এবার ভরপুরের মধ্যে জল দিয়ে দেবো। কিন্তু জলের মধ্যে সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড গুলো তারপরে দেবো। কারণ গাছটার অনেকটা শেকড় কাটা পড়েছে, গাছটা স্ট্রেসে রয়েছে, তার উপর জায়গা চেঞ্জ হয়েছে। তো স্ট্রেস থেকে বের করানোর জন্য কিছুটা হিউমিক অ্যাসিড গুলো দিয়ে দেবো। তারপর এটাকে ছায়া রেখে দেবো। তারপর 3-4 দিন পর এই গাছের পাতায় এপসাম সল্ট গুলো দিয়ে দেবো। তারপর গাছটাকে সম্পূর্ণ রোদে রেখে দেবো। তাহলে এইভাবে আমি বাকিগুলো রিপোর্টিং করে নিচ্ছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি জবার ভ্যারাইটি গুলো লাগে, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি ওর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো।